আজকে সকালে উঠে ওয়েদার দেখে মনে হলো এই ওয়েদার একটু আলু পরোটা খেলে মন্দ হয় না। মানে একদম বৃষ্টি বৃষ্টি একটা আসার আগ মুহূর্ত ছিল। আর আলু সেদ্ধ করা ছিল, যার কারণে আলু ভর্তাটা করা ইজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে আলুটা সেদ্ধ করা ছিল গত রাতেরই। এগুলোকে ভালো করে ম্যাশ করে নিছি। এপাশে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের সাথে লবণ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে আরও মজা লাগে, ধনেপাতা ছিল না তাই দেওয়া হয়নি। এগুলোকে ভালো করে এখন মিক্স করে সাথে হচ্ছে আলুটাকে মিশিয়ে নিব। তো এই যে প্রথমে এরকম করে মানে শুধু পেঁয়াজ আর লবণ মরিচগুলো মিক্স করে নিলে না আমার কাছে ভালো লাগে দেখতে, মানে মনে হয় যে মজা হবে অনেক বেশি। তারপরে যে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো আলুগুলোকে মিক্স করে এখন সুন্দর মতো আলু ভর্তাটা করে নেবো। এভাবে আলু ভর্তা খেতেও কিন্তু ভালো লাগে। পোড়ামরিচ দিয়ে যেই মানে পোড়ামরিচ মানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলেও ভালো লাগে, বাট আমার কাছে কাঁচা মরিচটাও ভালো লাগে। তো এরপর আমি এর মধ্যে হচ্ছে আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেকে হচ্ছে পুরির মতো বানায়, মানে আলাদা হচ্ছে রুটি বেলে তার মধ্যে দিয়ে দেয় আলু ভর্তাটা। সেটা একরকম মজা। আবার আমার আম্মুর বাসায় সবসময় আম্মু এভাবে বানায়, তো আমি ওইভাবেই বানাই। আলু ভর্তা করে দেন তার সাথে আটাটা মিক্স করি, এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই যে ভালো করে একদম মথে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে গোল গোল করে যার জন্য এক একটা করে বানিয়ে নেবো, কারণ আলু পরোটা তো একটু ভারী হয়, দুটো আসলে খাওয়া হয় না, দেখা যায় একটাই খাওয়া যায়। পাতলা করে আলু পরোটা আসলে ভালো লাগে না, একটু ভারী ভারী ভালো লাগে। তো এখানে আমি বেলে নিচ্ছি। তো এই যে মরিচের কালারের জন্য দেখতে অনেক ভালো লাগতেছিল, কালারফুল। তো এখানে হচ্ছে প্যান গরম করে নিচ্ছি, এখন এটাকে ভেজে নিব। সম্পূর্ণটা আমি ঘি দিয়ে ভাজবো, আমার কাছে ঘি দিয়ে বেশি ভালো লাগে। তো এই যে এক পাশ হওয়ার পর উল্টায় নিয়ে তার মধ্যে আমি হচ্ছে ঘি দিয়ে দিব। আর ওই যে বললাম পুরাটাই হচ্ছে ঘিয়ে ভাজা, কোনো তেল ইউজ করা হয় নাই। তো প্রথমে এক পাশে ঘি দিয়ে ওটাকে পুরোটা স্প্রেড করে দিচ্ছি খুন্তি দিয়ে, তাহলে সুন্দর হচ্ছে ভাজা হবে। অনেকক্ষণ সময় নিয়ে ভাজলে আলু পরোটা খেতে ভালো লাগে, চারপাশে একদম সুন্দর মানে মচমচে হয়। প্লাস হচ্ছে কোনো কিছু কাঁচা থাকে না আর কি। একটু বেশি আগুন দিয়ে সুন্দর মতো চারপাশ চেপে চেপে ভেজে নিলে আলু পরোটা খেতে ভালো লাগে। তো এক পাশ এরকম ঘি স্প্রেড করে দিয়ে এপাশে আমি ঘি দিচ্ছিলাম, মানে ভালো পরিমাণে ঘি দিছি আর কি। ঘি তো সবসময় খাওয়া হয় না, আলু পরোটার সাথে একটু ঘি খেতে ভালো লাগে। আবার আমি দেখা যায় আলু পরোটা বানানোর পর ওটাকে একটু ঘি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু আমি খাই ওইভাবে। তো এই যে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। খুবই মজা লাগে এভাবে আলু পরোটার সাথে একটু আচার থাকলে খুব ভালো লাগে। বা এমনি এমনি তো খাওয়াই হয়, এমনি এমনিই বেশি খাওয়া হয়, সাথে একটু আচার নিলে আরও মজা লাগে খেতে। তো এই যে এখানে আলু পরোটাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কাদের কাদের এরকম আলু পরোটা পছন্দ অবশ্যই জানাবেন। তো আমার তো অনেক ভালো লাগে, সবসময় আসলে খাওয়া হয় না, কিন্তু প্রায়ই আলু পরোটা বানানো হয়, খেতে অনেক ভালো লাগে দেখে। আর এরকম একটু বৃষ্টি বৃষ্টি আসবে এরকম ওয়েদার হলে তো কোনো কথাই নেই। আর মাসাল্লাহ এত মজা হয়েছিল সব। এই যে ধনে গুঁড়া জিরা গুঁড়া দিলে কিন্তু আসলেই ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।